ছদিনের মেলা, ভাঙা মেলা নেই, আক্ষেপ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। কেন নেই? উত্তর দিলেন শান্তিনিকেতন ট্রাস্ট। তো আমরা পারবো দামি কিনতে? 6 দিনে 5 দিনে আমরা পারবো কিনতে? আমরা পারবো না তো। ভালো হতো। এখানে যদি আরো 2 দিন যদি থাকতো তাহলে ভাঙা মেলাতে কেনা যেত। এখানে ছোটর মোটর ছেলে পেলে। হ্যাঁ, একটু ভাঙা মেলাটা হলে বেচাকেনা হচ্ছিল, কিন্তু বন্ধ হয়ে গেল, কি করার আছে। গ্রামের মানুষজন আছে, বাইরের লোক যারা আসতে পারে না, কেনাকাটা করতে পারেনি, তারা সেদিন কেনাকাটা কম বেশি করতে পারে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বারাসাত থেকে এসেছি, কলকাতা বারাসাত। মন খারাপ, ওই জন্য মন খারাপ করে বসে আছি। ভাঙা মেলা মানে হচ্ছে সোজা বাংলা কথা আরো কিছুদিন মেলাটা থাকুক, সেই আরো কিছুদিন মেলাটাকে রাখা যাবে না, নানা কারণেই যাবে না। শিবপল্লীর মাঠ, এই মাঠ 3 ভাগের মধ্যে 2 ভাগ ইতিমধ্যেই কিন্তু পরিষ্কার করে ফেলা হয়েছে। শুধুমাত্র যে বাসের স্টলগুলি রয়েছে, ট্র্যাকচারগুলি রয়েছে, সেগুলো এখনো তোলা হয়নি, কিন্তু মাঠ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে 3 ভাগের মধ্যে 2 ভাগ মাঠ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং আমরা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছিলাম, সকলেরই একটি আক্ষেপ যে ভাঙা মেলা, এই ভাঙা মেলায় তারা বিক্রি যেরকম হয় এবং অনেকেই এই ভাঙা মেলায় অনেক জিনিস কিনেন, সেক্ষেত্রে 6 দিনের এই পৌষ মেলার পর একটা দিন ভাঙা মেলা নেই, এইটা নিয়ে একটা আক্ষেপ রয়েছে সাধারণ মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে। তারা চাইছেন যে ভাঙা মেলাটা আর 2 দিন করলে হয়তো বিক্রি এবং কেনা বেচা হতো, এমনই তারা জানাচ্ছেন। যদিও শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখেই সম্পূর্ণ ভাঙা মেলা সেটাকে তুলে ফেলা হয়েছে। কারণ প্রথমত পরিবেশ আদালত, দ্বিতীয় হচ্ছে বোলপুর শহর, শান্তিনিকেতন শহরের যানজট, এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে কোনোভাবেই এই আশেপাশে এই মেলা রাখা যাবে না, যেহেতু এইটা একটা পীঠস্থান, পড়াশোনার ক্ষেত্র, তাই এইখানে এই জায়গায় বেশি দিন মেলা করা যাবে না। আরো অন্যান্য বিষয়গুলিকে মাথায় রেখেই এই ভাঙা মেলা কিন্তু সম্পূর্ণভাবে তুলে ফেলা হয়েছে। এবং আমরা কথা বলছিলাম বিশ্বভারতীর আধিকারিক অমিত হাজরা, তিনি জানালেন যে আমরা এই মাঠ 31শে ডিসেম্বরের মধ্যেই এই মাঠ সম্পূর্ণভাবে পরিষ্কার করে পরিষ্কার করে দেওয়া হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতনের এই পূর্বপল্লীর মাঠ 3 ভাগের মধ্যে 2 ভাগ ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর একটি দিক রয়েছে শালপটির দিকটা, সেই দিকটাই বাকি রয়েছে, বাদ বাকি মাঠ কিন্তু ইতিমধ্যেই পরিষ্কারের দিকে সম্পূর্ণ। সকাল থেকে মুড়ি খেয়েছে, ভালোই বেচা কেনা হয়েছে। খুবই ভালো হতো, মেলা হলে তো ভালো হতো। এমনি যা বেচা কিনা কালকে ভাঙা মেলাতে তাই 10-15 হাজার টাকা বেচা কিনা হয়েছে কালকে ভাঙা মেলাতে। হ্যাঁ, আর 1-2 দিন হলে ভালো হতো। আমরা ইলাম বাজার থেকে। বিক্রি হয়েছে মোটামুটি, বিক্রি ভালোই হয়েছে। কি চান, মানে ভাঙা মেলা হলে কি বেশি ভালো হতো? ভাঙা মেলা তো করতে দিল না, ভাঙা মেলা হলে তো ভালোই হতো। বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি তো হবে, লোকজন ঢুকতে দিছে না, প্রচুর লোক ঘুরে গেল না। মানে ভাঙা মেলায় কিরকম বিক্রি হয় এখানে? ভাঙা মেলায় ধরো হোলসেলে দেয়, দামটা খালি কমায়। 6 দিনের তো মেলা হয়েছিল, আর কদিন হলে ভালো হতো আপনাদের? ভাঙা মেলা 2 দিন হলে ভালো হতো। আরো 2 দিন কোথায় গিয়েছিলেন আমরা? আমুদপুর। টেরাকোটা মাটির মাল কেমন বিক্রি হলো? বেশি ভালো না। কেন? এই বাজার জায়গা বেশি ভালো না, বুঝছো? জায়গাটা অলরেডি আমি মাটি খেয়ে গেছি। আগে বা কি কোন জায়গায় বসছে? এইখানেই আমি আগবাতরে ভালো হইতে, কি হয়েছিল তখন? বাতরে ভালো হইতে এবার হয়নি না। 6 দিনের তো পৌষ মেলা, মানে আর কি চাইছিলেন? কারণ ভাঙা মেলা হলে ভালো হতো না, ভাঙা মেলা না হইতে ভালো হইতে। না, হয়েছে ভালো। হ্যাঁ, কারণ ভাঙা মেলা হলে ওই আইটেমে একটু লোকে কম দামে মালাটা দিয়ে যে চলে আসছে, আর কি করবে। আমরা ফুলের স্টল। কেমন বিক্রি হলো দিদি? মোটামুটি মানে ভালো হয়নি? আমরা 1-2-3 তারিখ, 23 তারিখে মেলা শুরু হয়েছে, আমরা মোটামুটি 25 তারিখ অব্দি আমরা ঝাড় খেয়েছি আর কি। কেন? বেলায় সেরকম একটা, সবারই একই কথা, আমাদের তো কথা না, সবারই একই কথা, বেচাকেনা একটু কম হচ্ছে। মেলাটা তো 6 দিন হলো। 6 দিন মেলা হলো। ভাঙা মেলাতে চাইছিলেন? হ্যাঁ, একটু ভাঙা মেলাটা হলে বেচাকেনা হচ্ছিল, কিন্তু বন্ধ হয়ে গেল, কি করার আছে। ভাঙা মেলাতে বেচা কেনা হয়।
গ্রামের মানুষজন আছে। গ্রামের মানুষজন আছে, বাইরের লোক যারা আসতে পারে না, কেনাকাটা করতে পারেনি, তারা সেদিন কেনাকাটা কম বেশি করতে পারে। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা বারাসাত থেকে এসেছি, কলকাতা বারাসাত। আর কোথাও এটা মন খারাপ, ওই জন্য মন খারাপ করে বসে আছি। বাড়ি কোথায়? লালফুল। বলছি 6 দিন তো পৌষ মেলা হলো, হ্যাঁ। কেনাকাটা করেছেন? হ্যাঁ, কিরকম কেনাকাটা করেছেন? দেখুন তখন বেশি দাম নিয়েছিল তখন। আচ্ছা 6 দিন মেলা হলো, আর কি বাড়ালে ভালো হতো? আর 2 দিন হলে তো ভালো হতো রে। মানে এই গরিব মানুষ কিনতো তখন ভাঙা মেলাতে কিনতো তখন গরিব মানুষ। আগে যখন একদম খুব দাম ছিল তখন, কিনতে পারি নাই আমরা। আমরা যখন একটু ছোট দিকে মেলায় যখন আসতেন তখন হ্যাঁ। কি তখন দাম ভাঙা মেলা হতো? হ্যাঁ, ভাঙা মেলা হতো। কদিন হতো ভাঙা মেলা? তাও মনে করো 10-15 দিন এমনি হতো ভাঙা মেলা। ভাঙা মেলা ভাঙা মেলা, তখন থেকে কেনাকাটা করতে হ্যাঁ, হবে। তখন পারতাম আমরা, পারবো দামি কিনতে। 6 দিনে 5 দিনে আমরা পারবো কিনতে, আমরা পারবো না। ভালো হতো। এখানে যদি আরো 2 দিন যদি থাকতো তাহলে ভাঙা মেলাতে কেনা যেত। এখানে ছোটর মোটর ছেলে পেলে ছোটর চাদর খানি কেনা হতো নাকি, এইটাই। ভালো হতো। ভালো হতো, আমি পারবো। কেনাকাটা করেছিলেন? না, কিছু কিনি না এখন, ভাঙা মেলা কিছু কিনতে পারি না। ভাঙা মেলা আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে পৌষ মেলা কেন্দ্রিক পরিবেশ দপ্তরে নানা মামলা হয়েছে। সেই নানা মামলা হওয়াতে যে নানা বিষয়গুলো ছিল তার মধ্যে একটা বিষয় ছিল ভাঙা মেলা। ভাঙা মেলা মানে হচ্ছে মেলাটা কতদিন ধরে চলবে তার কোনো নিশ্চয়তা থাকবে না, সেই মেলাটা শেষ কবে হবে তার নিশ্চয়তা থাকবে না। এবং প্রথম যেটা আমাদের বুঝতে হবে সকলের, এটা কিন্তু ইউনিভার্সিটির মধ্যে মেলা হচ্ছে, লেখাপড়ার জায়গার মধ্যে মেলা হচ্ছে। এটা অনন্তকাল ধরে মেলাটা চলবে এটা কেউ মানেনি, পরিবেশ দপ্তরও মানেনি। সেক্ষেত্রে পরিবেশ দপ্তরের এই ভাঙা মেলাকে কেন্দ্র করেই নির্দিষ্ট নিয়ম কিছু তৈরি করে দিয়েছেন। সেখানে তারা বলেছেন এই কদিনের মেলা হবে, তারপরে এতক্ষণের মধ্যে মেলাটাকে ভেঙে চলে যেতে হবে, তার এতক্ষণের পরে মেলাটাকে পরিষ্কার করতে হবে এবং মাঠটা যেমনটি ছিল তেমনটি করতে হবে। এটা 6 দিনের মেলা। তারপরে একদিন তাদের গুটিয়ে নেবার সময়, তারপরের একদিন বা 2 দিন পর্যন্ত আমাদের সেই সমস্ত কাজগুলো করে মাঠটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে পরিবেশ দপ্তরের নির্দেশিকা। এবার বিষয়টা যেটা হচ্ছে তার মানে হলো, আমরা সাধারণত 3 দিনের মেলা করেছিলাম, এটা আপনারা জানবেন। পরবর্তীকালে 3 দিন থেকে 1 দিন এক্সটেন্ড করে 4 দিনের করা হয়েছে। এবং এই ব্যবসাদারদের, এই এলাকার মানুষের এবং এখানকার বিশিষ্ট জনেদের নিয়ে যে মিটিং করা হয়েছিল সেখানে সকলের মিলে মনে হয়েছিল মেলাটা 6 দিন পর্যন্ত হলে সকলেই খুশি হবেন, যারা কেনাকাটা করেন, যারা বিক্রি বাটা করেন। সেই মোতাবেক বিশ্বভারতী সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে। এখন এর ওপর পরিবেশের কেস এবং পরিবেশের নিয়মাবলী মেনে আমরা এর বাইরে যেতে পারবো না। ভাঙা মেলা মানে হচ্ছে সোজা বাংলা কথা আরো কিছুদিন মেলাটা থাকুক, সেই আরো কিছুদিন মেলাটাকে রাখা যাবে না, নানা কারণেই যাবে না। শিক্ষা ক্ষেত্র বলে, পরিবেশ দপ্তরের নির্দেশিকা বলে এবং এখানকার মানুষের জনজীবন যাতে নর্মাল থাকে সব অবস্থাতে, সব দিক দেখে। বোলপুর শহর কেমন যানজট হয়ে যায় যদি 1 মাস 2 মাস ধরে মেলা হয়, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই এই অবস্থাটা তৈরি করা হয়েছে। এবং পরিবেশ দপ্তরের নির্দেশটা সামনে এসেছে বলে আমরা মানতে বাধ্য আছি। হিসাব কাদের কথা বলছেন? লাভ মানে পৌষ মেলা কমিটির লাভ? পৌষ মেলা কমিটির শুনুন, এটা স্পষ্ট করে দেওয়া ভালো। সেটা হচ্ছে পৌষ মেলা কমিটির কখনোই কোনো উদ্দেশ্য ছিল না যে এখান থেকে আমাদের প্রচুর একটা লাভ করে একটা মূলধন তৈরি করতে হবে, এটা কখনোই ছিল না। এবং সেটা প্রথম দিকে তো প্রায় কিছুই হতো না, নো প্রফিট নো লসে চলতো। পরবর্তীকালে নানা খরচ খরচা বাড়ার কারণে আমাদের কিছু রেট ফেট বাড়াতে হয়েছে, আমাদের কিছু পয়সা হয়েছে এবং আমাদের যে শান্তিনিকেতন ট্রাস্ট মেলাটা করে তারও নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে এই মেলার রোজগার থেকে খরচ খরচা করার। আমরা সেইটুকুর মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকি। এটা কখনোই এমন নয় যে আমাদের প্রচুর লাভ করতে হবে, এটা আমরা ভাবিনি, করিও নি। এর মধ্যে মেলার মাঠ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। কাঠামোগুলো তুলতে যতটুকু সময় লাগবে ততটুকুই আশা করছি বাকি থাকবে। মাঠ পরিষ্কার করে দেবো আমরা, কিন্তু দেখুন কাঠামো স্ট্রাকচার আমাদের যে তুলে দেওয়া এটা ঠিক আমাদের হাতে থাকে না। কন্ট্রাক্টরদের সময় লাগে, তাদের গাড়ির ব্যবস্থার ব্যাপার আছে, সব লেবারের ব্যাপার আছে, সবটা আমাদের হাতে থাকে না। কিন্তু আমি আমার আশা যে 31শে ডিসেম্বর যেমন আমরা বলেছি যে মেলার মাঠ পূর্বাবস্থায় ফিরিয়ে দেবো, আমার এখনো আশা আমরা পারবো। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।
গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর। হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন। ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর সোনাপট্টি। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুল রোড, টাউন ক্লাবের বিপরীতে। মোবাইল কিনলে লাকি ড্রয়ে স্কুটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন, সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে, প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, আইসিআইসিআই ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।